ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আলোচনা করবো আজকে আমরা প্রকৃতিবাদের শিক্ষামূলক তাৎপর্য নিয়ে। ঠিক আছে, তো এটা নিয়ে কিন্তু আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়। ক্লাস বা আলোচনার বিষয়ে যাওয়ার আগে একটু ঝটপট তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে, বোর্ডের কর্নারে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারছো। এছাড়াও এখানে কিন্তু পুরো কোর্স ফি ডিটেলস দিয়ে দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছ ফর এন্টায়ার সেমিস্টার কোর্স ফি কিন্তু রয়েছে 1299 টাকা এবং মাইনর স্টুডেন্টসদের জন্য পে করতে হচ্ছে মাত্র 699 টাকা। এছাড়াও আমাদের নিজস্ব ওয়েবসাইট কিন্তু চলে এসেছে, তোমরা চাইলেই কিন্তু একবার ভিজিট করে নিতে পারো। ঠিক আছে, চলো তাহলে অতিরিক্ত কথায় না গিয়ে আলোচনার বিষয়ে চলে আসছে। আলোচনা করছি আজকে আমরা কি নিয়ে? আলোচনা করছি আজকে আমরা প্রকৃতিবাদ নিয়ে, তাই তো? আচ্ছা, তাহলে চলো দেখা যাক প্রকৃতিবাদের মেইন কনসেপ্টটা এলো কোথা থেকে। অ্যাডামসের মতে কি বলা হচ্ছে যে প্রকৃতিবাদ হলো এমন একটি শিক্ষা ব্যবস্থা যেটা পুস্তক বা বিদ্যালয়ের যে কি বলবো পুঁথিগত যে পড়াশোনাগুলো রয়েছে তার উপর কিন্তু নির্ভরশীল নয়। এখানে শিক্ষার্থীর নিজস্ব জীবনধারার উপরে ভিত্তি করে এই শিক্ষার কথা কিন্তু বলা হয়েছে। দেখো, নামের মধ্যেই তার উত্তর কিন্তু লুকিয়ে, তাই না? তো এই মতবাদ সামাজিক বাধ্যবাধকতামূলক কৃত্রিম নিয়ম কানুন সমস্ত প্রকার শুষ্ক পুঁথিগত শিক্ষার তীব্র বিরোধী, তাই তো? আচ্ছা, এরপরে রয়েছে শিক্ষার লক্ষ্য, বিবর্তন এবং সঙ্গতি বিধান। জৈবিক প্রকৃতিবাদ বিবর্তনবাদের উপর প্রতিষ্ঠিত। এদের মতে বিবর্তনের ধারা বজায় রাখতে মানুষ যা কিছু অর্জনের জন্য সচেষ্ট হয় সেটাই শিক্ষা। তাদের মতে এটাই শিক্ষা। ঠিক আছে, শিক্ষার এটাই ডেফিনেশন। এবং এই পাশে পরিবেশের সঙ্গে সঙ্গতি বিধানে ল্যামার্কের বিবর্তন অনুযায়ী কি বলা হচ্ছে যে সব প্রাণীর মধ্যে কিন্তু সেই ক্যাপাবিলিটিটা রয়েছে যে সে যেখানে থাকছে, যেই পরিবেশে থাকছে তার সাথে সে কি করে মানিয়ে নিতে পারে। তো শিক্ষা হলো এমন একটি জৈবিক প্রক্রিয়া যার মাধ্যমে শিক্ষার্থী নিজের অভ্যাস, তার অঙ্গ প্রত্যঙ্গকে পরিবেশের উপযোগী করে তুলতে পারে। ঠিক আছে, তাহলে দু রকমের সঙ্গতি বিধান কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এবার দেখবো আমরা অস্তিত্ব রক্ষার সংগ্রাম, যেখানে কি বলা হচ্ছে, যেখানে জীবন সংগ্রাম ও টিকে থাকা। তো ডারউইনের তত্ত্ব অনুযায়ী এখানে বলা হচ্ছে যে পরিবেশের যে প্রতিকূলতা, দেখো পরিবেশের প্রতিকূলতা নানা রকমের রয়েছে, তো সেইগুলোকে ট্যাকল করে কি করে আমরা টিকে আছি, আমাদের অস্তিত্বকে কি করে আমরা বাঁচিয়ে রেখেছি, তাই না? আচ্ছা, তারপরে দেখো কি বলা হচ্ছে, পাঠ্যক্রমের মূল নীতিসমূহ কোন কোন বিষয়গুলোকে কিন্তু এখানে রাখা হয়েছে প্রকৃতিবাদে, যেখানে শিশু কেন্দ্রিক, জীবন কেন্দ্রিক, যেখানে পাঠ্যক্রম শিশুর চাহিদা, সামর্থ্য, আগ্রহ অনুযায়ী বা তার মনোভাবের উপর ভিত্তি করে গঠিত হবে। বর্তমান জীবনের গুরুত্ব, অস্পষ্ট ভবিষ্যতের চেয়ে শিশুর বর্তমান জীবনের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক চাহিদাকে বিশেষভাবে প্রাধান্য দেওয়া হচ্ছে। বয়স সন্ধি পূর্ব শিক্ষা, বয়স সন্ধির আগে কোনো রকম কৃত্রিম বিষয় শিক্ষা নয়। এই জায়গাটাই কিন্তু বলা হয়েছে যে তাদের দৈহিক বিকাশ, ইন্দ্রিয় প্রশিক্ষণ এবং সরাসরি প্রকৃতিপাঠ কিন্তু নিশ্চিত করা। এবং বয়স সন্ধ্যোত্তর বিষয় কেন্দ্রিকতা, একটি রয়েছে বয়স সন্ধির আগে কি ধরনের শিক্ষা এবং তারপরে রয়েছে বয়স সন্ধির পরবর্তীতে কি ধরনের শিক্ষা। আচ্ছা, এরপরে চলে আসি আমরা প্রকৃতিবাদী শিক্ষা পদ্ধতি, যেখানে স্বয়ং শিখন পদ্ধতির কথা বলা হয়েছে, যেখানে প্রত্যক্ষ অভিজ্ঞতার কথা বলা হয়েছে এবং পরোক্ষ আবিষ্কারের কথাও কিন্তু বলা হয়েছে। আচ্ছা, এখানটায় আমরা একটুখানি দেখে নেব যে শিক্ষকের স্থান ও ভূমিকা নিয়ে কি বলা হচ্ছে। দেখো, শিক্ষকের স্থান যেটা রয়েছে প্রকৃতিবাদে, শিক্ষক শিক্ষার কিন্তু সর্বা নয়, এটা প্রকৃতিবাদে বলা হয়েছে। ব্রিটিশ শিক্ষাবিদ নান এবং স্যার টি.পি. নানের মতে শিক্ষা হবে সম্পূর্ণ শিশু কেন্দ্রিক, যেটা কিন্তু আমরা এখন সকলেই জানি যে বর্তমান যে শিক্ষা ব্যবস্থা রয়েছে সেটা কিন্তু শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা। এখানে শিশুর বিকাশকে মেইনলি ফোকাস করা হয়, শিশুর চাহিদাকে মেইনলি বা তার নিডস গুলোকে মেইনলি এখানে কিন্তু ফোকাস করা হয়। ঠিক আছে, তাহলে এটাই কিন্তু ছিল প্রকৃতিবাদ। এটা নিয়ে কিন্তু আজকে একদম ছোট্ট একটা উপস্থাপন ছিল। আশা করছি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে বা অল্প কিছু হলেও কিন্তু তোমাদের আমি বোঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে তোমাদের ভ্যালুয়েবল কমেন্টসগুলো কমেন্ট সেকশনে রেখে যেতে ভুলবে না। চলো দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।